إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم: لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাঁশখালী আল কাসেম ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত পঞ্চম ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনে উপস্থিত রফিউল মুকাম কাবিল এহতেরাম হযরত সভাপতি সাহেব, উপস্থিত জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদের মতো কিছু নালায়েক মানুষকে আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ততা রাখার তৌফিক দান করেছেন। এবং আমরা লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরুল মওজুদাত আশরাফুল মখলুকাত হামি মাহি নাসির মনসুর শাহিদ মশহুদ মুজাম্মিল মুদ্দাসির তাহা তাসিন ইয়াসিন মুহাম্মদ আহমদ মুস্তাফা মুজতবা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের দরবারে আমরা লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত, নবী আলাইহিস সালামের অসংখ্য অগণিত অমীয় বাণী হতে দুটি বাণী পাঠ করেছি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিষয়টি হলো সংস্কৃতি বনাম অপসংস্কৃতি, অর্থাৎ পৃথিবীর মুসলমানগণ ইহুদি খ্রিস্টানের সাথে কিভাবে সাদৃশ্য রাখছে, এই নিয়েই আজকের আলোচনা। রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ইখলাসের সাথে বিশুদ্ধভাবে কিছু কথা বলার তৌফিক দান করে এবং আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এই পৃথিবীতে অনেক মানুষ বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, ব্রহ্ম, ত্রিপুরা সহ পৃথিবীতে ৪,৩০০
এর উপরে ধর্মের মানুষ বসবাস করে। যেহেতু সময় সংক্ষিপ্ত, ভূমিকা না বলে আমি সরাসরি আলোচনা শুরু করে দিচ্ছি। পৃথিবীতে যত মানুষ বসবাস করে এর ভিতরে কেবলমাত্র শুধুমাত্র বিশুদ্ধ ধর্মের অনুসারী মাত্র একটি দল, তাদের নাম হলো মুসলমান। মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে এরা হয়তো ধর্মের নাম দিয়ে অন্য ধর্মের মেয়েদেরকে ইফতিজিন করে আর মনে করে তাদের ধর্মযুদ্ধ হয়ে যাচ্ছে। আবার অনেকেই আছে এমন যারা ধর্মের নাম দিয়ে বাংলার জমিনের বিভিন্ন উলামায়ে কেরামকে কিডন্যাপ করে নিয়ে যায় আর মনে করতেছে তার আমলনামায় সওয়াব হচ্ছে। আছে না নাই এরকম? অনেক ধর্মের মানুষেরা মনে করে তাদের বিয়ের প্রয়োজন নাই, তারা গির্জায় বসে থাকবে, বিয়ে করবে না। কিন্তু দেখা যায় যেই মানুষগুলা বিয়ের প্রয়োজন নাই বলে তাদের দ্বারাই বেশিরভাগ মেয়ে এবং ছেলেরা ধর্ষিতা হচ্ছে। আছে না নাই? সারা বিশ্বে যত ধর্ম আছে এর ভিতরে কেবলমাত্র একটি ধর্ম আছে যেই ধর্ম মানুষকে সঠিক পথের দিশা দেয়, সেই ধর্মের নাম জোরে বলুন ইসলাম। জোরে বলুন কি? ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে এদের ভিতর অনেকে মনে করে, যেমন ইহুদি, তারা মনে করে তাদের খোদা নাকি দুইজন, একজন হলো আল্লাহ আর একজন হলো উযাইর। কোরআনে আসছে উযাইর ইবনুল্লাহ। অনেকে মনে করে তাদের খোদা হলো তিনজন, যেমন খ্রিস্টান, তারা মনে করে আল্লাহ এক খোদা, আবার ঈসা, আবার আছে মারিয়াম। আবার অনেকে মনে করে দুইটা দিয়ে হবে না, তিনটা দিয়েও চলবে না, আমাদের লাগবে 33 খোদা। এদের নাম হলো আজকের এই আমাদের বাঁশখালী সহ সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। আমি বলি, কোন ছেলে যদি বলে আমার বাবা আছে দুইটা, আপনারা কি মনে করেন এই সন্তান সুসন্তান না জারদ সন্তান? যেই সন্তানের বাবা দুইটা হয় সে যেমন জারদ, যে ইহুদিরা বলে আমাদের খোদা দুইজন সেও তেমন জারদ বান্দা। যে সন্তান বলবে আমার বাবা তিনজন সে যেমন জারদ সন্তান। যেই মানুষ বলবে আমার খোদা তিনজন সেও তেমন জারদ বান্দা। যে বলবে আমার বাবা 33 কোটি সে যেমন জারদ বান্দা, সে যেমন জারদ সন্তান। যেই মানুষ বলবে আমার খোদা 33 কোটি, এই মানুষটাও তেমন জারদ বান্দা। জারদ সন্তানের জায়গা এলাকাতে নাই, জারদ বান্দার জায়গা আল্লাহর জান্নাতের মধ্যে নাই। জোরে বলুন ঠিক কি না? একটা মানুষের শরীরের মধ্যে রূহ আছে একটা। নামাজের যখন ইমামতি হয়, নামাজ চলে, জামাত চলে, তখন ইমামতি করে ইমাম একজন, একটা স্কুলের প্রিন্সিপাল একজন, একটা মাদ্রাসার প্রধান একজন। এক আকাশের মধ্যে সূর্য আছে একটা, আকাশের মধ্যে চাঁদ আছে একটা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে একজন, সব জায়গায় একজন। তোমার খোদা কেন দুইজন আর তিনজন হয়ে গেল? মানুষের শরীরে যেমন রূহ একটা, আকাশে চাঁদ যেমন একটি, আকাশে সূর্য যেমন একটি, ঠিক তদ্রূপ ভাবে সারা দুনিয়ার খোদা কয়জন? একজন। একের অধিক খোদা হতে পারে না। যারা মনে করে আল্লাহ কেবলমাত্র একজন, তাদের জন্য যারা আল্লাহ দুইজন, তিনজন, চারজন, 33 কোটি মনে করে, তাদের ক্ষেত্রে দুটি কথা মনে রাখতে হবে। এক নাম্বার, আমাদের দেশে যে হিন্দুরা আছে, বৌদ্ধ, খ্রিস্টান আছে, এদের সাথে কথা বলা জায়েজ, এদের সাথে ব্যবসা বাণিজ্য করাও জায়েজ যদি প্রয়োজন হয়। নবী আলাইহিস সালাম ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন। নবী আলাইহিস সালাম ইহুদির কাছ থেকে কর্জ নিয়েছেন। নবী আলাইহিস সালাম মাঝের মধ্যে ইহুদির ঘরে যাইতেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী এক সময় এক ইহুদির লাশ যাওয়ার কারণে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাহু ইয়াহুদিয়ুন, এটা তো ইহুদি। আল্লাহর নবী বলেন, আমা হুয়া নাফস, সেই মানুষটা ইহুদি হলো তো সে একজন মানুষ, মানুষ মারা গেছে, আমি দাঁড়িয়ে গেলাম। এখান থেকে বোঝা গেল বিশেষ প্রয়োজনে মুসলমানের জন্য ইহুদিদের সাথে, অমুসলমানদের সাথে বিশেষ প্রয়োজনে কথা বলতে পারবেন।
বিশেষ প্রয়োজনে তাদের সাথে লেনদেন করতে পারবেন, কিন্তু কশ্চিন কালেও একজন মুসলমানের জন্য কোনো হিন্দুর সাথে, কোনো ইহুদিদের সাথে তাদের ধর্মীয় রিচুয়ালটের অনুসরণ করা কখনো জায়েজ হবে না। অমুসলমানদের সাথে কথা বলা এক জিনিস, হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা এক জিনিস, কিন্তু হিন্দুদের মন্দিরে গিয়ে রোজা আর পূজা এক মনে করা আরেক জিনিস। হিন্দুদের সাথে কথা বলা এক জিনিস, কিন্তু মন্দিরে গিয়ে এভাবে হাত তুলে পূজা করা আরেক জিনিস। হিন্দুদের সাথে ব্যবসা করা এক জিনিস, কিন্তু পূজার মধ্যে গিয়ে পয়সার এই পিঠ আর এই পিঠ, রোজা আর পূজা এরকম মনে করা কিন্তু ভিন্ন জিনিস। মনে রাখবেন, হিন্দুদের সাথে কথা বলা যায়, হিন্দুদের সাথে ব্যবসা করা যায়, কিন্তু অমুসলমানদের ধর্মীয় রীতিনীতি মানা মুসলমানদের জন্য জায়েজ হবে না। এ সম্পর্কে আমি সংক্ষেপে কোরআন থেকে বলতেছি। রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, ঈমানদারেরা কোন ইহুদি নসারাকে বন্ধু বানাবে না। ইহুদি নসারা তারা তাদের বন্ধু, তোমাদের বন্ধু নয়। রব্বুল আলামিন বলেন, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যে ইহুদি, যে নসারা, যে খ্রিস্টান, যে ইহুদি জায়ানবাদী, যে ইসরাইল, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, নিজেকে ভুলে গিয়েছে, তাদের মতো হইও না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ বলেন, যে ইহুদিরা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, খবরদার সেই ইহুদির মতো হইও না। আল্লাহ বলেন আরেক আয়াতে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাফারু, হে ঈমানদারেরা খবরদার কাফেরের মতো হইও না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত। আল্লাহ বলেন, খবরদার ওই সমস্ত ইহুদিদের মতো হইও না যে ইহুদিরা পরস্পর মতানৈক্য করে, পরস্পর ইখতিলাফ করে। এই যে আমি কয়েকটি আয়াত বললাম, এই আয়াতগুলোর দ্বারা এই কথা স্পষ্ট হয়, কোনো মুসলমানের জন্য কোনো অমুসলমানের সাথে সাদৃশ্য অবলম্বন করা, তাদের বেশভূষা অবলম্বন করা, তাদের রিচুয়ালটের অনুসরণ করা কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে না। শেষের যে আয়াতটি আমি পড়েছি, এই আয়াত থেকে দুটি জিনিস বোঝা যায়। এক নাম্বার, আল্লাহ বলেছেন, লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যে ইহুদি, যে নসারারা, যে জায়ানবাদীরা একে অপরে বিচ্ছেদ করেছে, ইখতিলাফ করেছে, খবরদার তাদের মতো হইও না। এই শব্দ থেকে বোঝা গেল ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্য অবলম্বন করা যাবে না। কিন্তু এর পরের শব্দ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায়। রব্বুল আলামিন ইহুদি নসারার পরিচয় দিতে গিয়ে বলেছেন, ইহুদি নসারা তারা একে অপরে পার্ট সৃষ্টি করে, তারা একে অপরের ডিভাইডেশন সৃষ্টি করে, তারা ভাইয়ে ভাইয়ে মারামারি করে, এটা ইহুদি নসারার কাজ। তাহলে বোঝা গেল আজ এই যুগে, এই সময়ে বিভিন্ন জায়গায় মাথার মধ্যে লাল পাগড়ি পরে, মাথার মধ্যে হলুদ পাগড়ি পরে কিছু মানুষ আছে, কানের ভিতর আঙ্গুল দিয়ে মানুষদেরকে ওয়াহাবি আর সুন্নি বলে পার্ট সৃষ্টি করে, মানুষদেরকে কালো কালো চশমা পরে মানুষদের মাঝে পার্ট সৃষ্টি করে, মানুষদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, মানুষদের ভিতরে ফাটন সৃষ্টি করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মানুষ মুসলমানদের মাঝখানে ফাটন সৃষ্টি করে সে মুসলমান নয়, সে ইহুদি খ্রিস্টানের দালাল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মুসলমানের মাঝখানে ফাটন সৃষ্টি করতে পারে না। কে বলেছে আপনাকে এগুলা? মুসলমানের কাজ হচ্ছে অপর মুসলমানকে মহব্বত করবে, মুসলমানের কাজ হলো অপরকে ভাই ডাকবে, মুসলমানের কাজ হলো প্রয়োজনে অপরের পায়ে ধরবে। মুসলমান কখনো একে অপরের ডিভাইডেশন সৃষ্টি করতে পারে? আমি দুটি দৃষ্টান্ত বলি। নামাজ একটি বড় ইবাদত। এই নামাজ যদি আপনি বাড়িতে পড়েন, এক ওয়াক্ত নামাজে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। কিন্তু এই নামাজ যদি এই মসজিদে এসে পড়েন, সবাই এক হয়ে মিলিত হয়ে এক ইমামের পিছনে জামাতের সাথে যদি আদায় করেন, তো এক ওয়াক্ত নামাজে এক ওয়াক্তের সওয়াব নয়, 27 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দাম কেন বেড়ে গেল?
কারণ মসজিদে আসার ফলে আপনারা একত্রিত হয়েছেন, আপনারা ঐক্যমতে আসতে পারছেন যে এই ইমামের পিছনে আমরা সবাই মিলে একসাথে নামাজ আদায় করব। ঐক্যের দাম বেশি, ফাটনের দাম নাই, ঐক্যের দাম বেশি। এই নামাজটা যদি আপনি এই মসজিদে না পড়ে যদি আপনি ফিলিস্তিনের মসজিদে পড়েন, তো এক ওয়াক্ত নামাজে রব্বুল আলামিন আপনাকে 1000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সওয়াব কেন বেড়ে গেল? কারণ ফিলিস্তিনের মসজিদে গিয়ে নামাজ পড়লে ঐক্য বেশি হবে, ফিলিস্তিনের মসজিদে গিয়ে নামাজ পড়লে প্রীতি বেশি হবে, মুসলমান একে অপরের মাঝে মহব্বত বেড়ে যাবে, সেজন্য সওয়াবও বেড়ে গেছে। আপনি যদি এই নামাজ ফিলিস্তিনের মসজিদে না পড়ে যদি আপনি মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদে পড়েন, যেই নামাজ ঘরে একাকী পড়লে এক ওয়াক্তের সওয়াব, সেই নামাজ যদি আপনি মসজিদে নববীতে পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়বেন 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই একই নামাজ যদি আপনি মসজিদে হারামে গিয়ে পড়েন, মক্কার মসজিদে গিয়ে পড়েন, যেই নামাজ নিজের বাড়িতে পড়লে এক ওয়াক্তের সওয়াব ছিল, সেই নামাজ যদি আপনি মসজিদে হারামে গিয়ে পড়েন, এক ওয়াক্ত নয়, 27 ওয়াক্ত নয়, 1000 নয়, 50,000 নয়, 1,00,000 সওয়াব আল্লাহ আপনারে দান করে দেবে। সুবহানাল্লাহ। যত ঐক্য বেশি হবে তত সওয়াব বেশি হয়। একটি ইবাদত আছে, তার নাম হলো হজ। আপনারা তো হজ করছেন আশা করি, তাই না? যারা যারা হজ করছেন তারা তো হাজি। আমরা যারা হজ করি নাই, আল্লাহ আমাদেরকেও হজ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হজের মধ্যে গবেষণা করলে দেখা যায় 4টা জিনিস গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, যারা হজ করে তাদের পোশাকের সিস্টেম। 2 নাম্বার, পোশাকের কালার। 3 নাম্বার, মাথার মধ্যে টুপি না থাকা। 4 নাম্বার, সবার ভাষা একরকম। খেয়াল করবেন ভালো করে। যারা হজ করে তারা কাপড় পরে 2টি। বলুন তো ভাইরা, কয়টি? একটি নিচে, আরেকটা এভাবে উপরে পেঁচায়। আমরা জিজ্ঞেস করলাম আল্লাহকে, আল্লাহ এত সুন্দর একটি ইবাদত, আপনার ঘরের জিয়ারত করবে, হজ করবে, সুন্দর সুন্দর কাপড় পরলে হয় না? এই সিস্টেমের কাপড় কেন পরে? রব্বুল আলামিন আমাদেরকে জবাব দিয়ে বলে, যদি বলা হয় নিজের মতো করে কাপড় পরো, তো একজনে বলবে আল্লাহ আমি শার্ট পরবো, আরেকজনে বলবে আল্লাহ আমি গেঞ্জি পরবো, আরেকজনে বলবে আল্লাহ আমি শার্ট আর গেঞ্জির উপরে ট্রাই পরবো, আরেকজনে বলবে আল্লাহ আমি পাঞ্জাবি পরবো, আরেকজনে বলবে আল্লাহ আমি মাদানি কাটিং পরবো, আরেকজনে বলবে আল্লাহ আমি জুব্বা পরবো। আল্লাহ বলে এত ইখতিলাফ করিস না, ইখতিলাফ বাদ দাও, মতানৈক্য বাদ দাও, গালি বাদ দাও, সবাই মিলে এক সিস্টেমের মধ্যে আসো। বুঝা গেল এক সিস্টেমের হজ করা, এটা ঐক্যের আল্লাহ ইশারা দিয়েছে। হাজিদের যে কাপড় আছে, কাপড়ের কালার কি? একটু সবাই বলেন কালারটা কি? সাদা। অন্য কালার চলবে না, সাদা চলবে। এর 2 কারণ। 1 নাম্বার কারণ এক কালার দিয়েছে, সবাই যেন এক কালার হয়, যেন সবার কালারটা একরকম হয়, এর ভিতরে ঐক্য আছে। 2 নাম্বার, সাদা কালার দিয়েছে কারণ নবী আলাইহিস সালাম বলেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বিয়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। সাদা পোশাক পরবে, কারণ সাদা পোশাক পরলে কবরে যখন দেওয়া হবে তখন যে কাফনের কালারটা সাদা হবে, সেই কথা তোমার মনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। দেখলাম হাজী সাহেবদের মাথার উপরে টুপি নাই। আর এত বড় ইবাদত হজ, টুপি গেল কোথায়? একটা টুপি কিনতে পারে নাই 100-200 টাকা দিয়ে। আল্লাহ বলে এসব কথা বলিও না। আমি যদি বলি টুপি পরো, তো একজনে করবে কি? মাথার মধ্যে 5 কল্লি টুপি পরবে। আবার আরেকজনে বলবে 5 কল্লি টুপি, এটা হলো পাক পঞ্জাতন, এটা পরা যাবে না। তো কি পড়তে হবে? বলে মাথার মধ্যে চান টুপি দিতে হবে। ওই আকাশের চাঁদ মাথার মধ্যে চলে আসছে। আবার আরেকজনে বলবে চান টুপি দেওয়া যাবে না, গোল টুপি দিতে হবে। আরেকজনে বলবে কালো টুপি দিতে হবে। আরেকজনে বলবে টুপি দেওয়া যাবে না। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে মাথার উদ্যোগ ফেরগো বয় করা ফরাব, মাথার উদ্যোগ ফেরগো বয় করা দেওয়া পড়িব। এখন আরেকজনে বলবে হুজুর এগুলাও চলবে না, কি চলবে? বলে মাথার মধ্যে মাদানি কাটিং নৌকা একটা বসে দিতে হবে। আল্লাহ বলবে এত ইখতিলাফ করিস না, একেবারে মাথার মধ্যে টুপিয়ে দিস না, একেবারে মাথা খালি রাখ। এরপরও সবাই মিলে একমত হতে পারো কিনা চেষ্টা করো। রব্বুল আলামিন বলেন ভাষা একরকম, সেটা হলো লব্বাইক। বলেন না ভাষাটা কি?
আল্লাহ বলেন আমি লব্বাইক দিয়েছি। যদি আমি বলতাম নিজের ভাষা ব্যবহার করো, যারা সৌদি আরবে আছে তারা বলবে আল্লাহ আনা হাজিরুন, লব্বাইকের মানি। যারা আমেরিকা আছে তারা বলবে আল্লাহ আই এম প্রেজেন্ট, লব্বাইকের মানি। যারা ইন্ডিয়া আছে তারা বলবে আল্লাহ মাই হাজির হো গিয়া হো। যারা ঢাকায় আছে তারা বলবে আল্লাহ আমি আইছি। যারা শুদ্ধ ভাষায় কথা বলবে তারা বলবে আল্লাহ আমি আসছি। চট্টগ্রামের মানুষেরা বলবে আল্লাহ আই আসি। কথার মধ্যে ইখতিলাফ হয়ে যাবে। আল্লাহ বলবে এত ইখতিলাফ করিস না, সবার ভাষা একটা, সেটা হলো লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক। এখান থেকে বোঝা গেল ইহুদি, নাসারা, খ্রিস্টান, জায়নবাদী তারা মানুষের মাঝখানে ডিভাইডেশন সৃষ্টি করে, কোন মুসলমান মানুষের মাঝখানে ডিভাইডেশন সৃষ্টি করতে পারে না। রব্বুল আলামিনের হাবিব বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন মুসলমানদের বেশভূষা অবলম্বন করবে, অমুসলমানদের রিচুয়ালটের অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা কি মনে করেন আমরা মুসলমানদের মতো অনুসরণ করি না? আমরা অমুসলমানদের গোলাম নয় এমন মনে করেন নাকি? নবী আলাইহিস সালাম বলেন লায়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাইল হাজবান নাল বিন্নাল হাত্তা লাউ কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ইন্না বনি ইসরাইল تفرقت على 72 بالله وتفترق أمتي على 73 بالله كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। পরিপূর্ণ হাদিসের ব্যাখ্যা নয়, সংক্ষেপে বলি। আল্লাহ নবী বলেন আরে মুসলমান, আরে আব্দুল্লাহ, আরে আব্দুর রহিম, আরে ইমাম সাহেব, আরে হাজী সাহেব, আরে সভাপতি সাহেব, শুনে রাখো অসংখ্য মুসলমান অমুসলমানদের গোলাম হয়ে গেছে। কি বলছে আল্লাহ নবী? অসংখ্য মুসলমান অমুসলমানের গোলাম হয়ে গেছে। আল্লাহ নবী বলেন অমুসলমানরা যদি মায়ের সাথে জেনা করে তো দেখবেন মুসলমানরাও মায়ের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মিসাল দিয়ে বলেন একটা মানুষ যদি এক জোড়া জুতা কিনে, দুটি জুতার মাঝখানে যেমন মিল আছে, মুসলমান অমুসলমানদের মাঝেও সেভাবে মিল আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন অমুসলমানদের অনুসরণ করার কারণে 72 দল অমুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হয়ে গেছে, মাত্র একটি দল জান্নাতি। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন জান্নাতি দলের নাম কি? জান্নাতি দলের নাম কি? আল্লাহ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দলের কোয়ালিটি হবে দুইটি। জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দলের কোয়ালিটি হবে দুইটি, এক নাম্বার নবীর সুন্নাত, দুই নাম্বার সাহাবায়ে কেরামের জামাত। আজকে আমাদের দেশে অনেকে সুন্নি নাম ধারণ করে, কিন্তু দেখা যায় তাদের কাছে সুন্নত নাই। যেই মানুষটা বলে যে আমি টেইলার, কিন্তু তার কাছে কোনো টেইলারের দোকান নাই। যেই মানুষ বলে আমি আলেম, কিন্তু পেটের মধ্যে বোম মারলে একটা আয়াতও বের হয় না। যেই মানুষ বলে আমি মাস্টার, কিন্তু পেটের মধ্যে বোম মারলে একটা ইংরেজি শব্দও বের হয় না। যেই মানুষ বলে আমি ধনী, কিন্তু দেখা গেল তার ঘর ভাঙা। যেই মানুষ বলে আমি বাবা, কিন্তু দেখা গেল তার কোনো ছেলে নাই। এরা কি মানুষ না অমানুষ? যে মানুষ বলবে আমি বাবা কিন্তু তার কাছে ছেলে নাই, তাহলে বোঝা গেল সে বাবা নামের বাটফার। যে বলবে আমি ধনী কিন্তু তার ঘরের মধ্যে টাকা নাই, সে ধনী নামের বাটফার। যেই মানুষ বলবে আমি টেইলার কিন্তু তার কাছে কোনো দোকান নাই, সে টেইলার নামের বাটফার। ঠিক তদ্রূপ ভাবে যেই বলবে আমি সুন্নি কিন্তু তার মুখের মধ্যে দাড়ি নাই, যে বলবে আমি সুন্নি কিন্তু নামাজ পড়ে না, সেও তেমন বাটফার। জোরে বলুন ঠিক কিনা? সুন্নাত মোতাবেক আমল না করলে সুন্নি হওয়া যায় না। স্কুলে না পড়লে মাস্টার হওয়া যায় না। মাদ্রাসায় না পড়লে আলেম হওয়া যায় না। ইমামতি না করলে ইমাম হওয়া যায় না। টাকা না থাকলে ধনী হওয়া যায় না। সুন্নতের উপর আমল না করলে সুন্নি হওয়া যায় না। আল্লাহ বলেছেন মা আনা আলাইহি। যে ব্যক্তি আমার সুন্নতের উপর অনুসরণ করবে, সুন্নতের উপর আমল করবে। এরপরে বলেন ওয়া আসহাবি, শুধু আমাকে মানলে হবে না, আমার সাহাবীদেরকেও মানতে হবে। আজকে অনেক মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে গিয়েছে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনাখোর বলেছে। আজকে অনেক মানুষ দাঁড়িয়ে গিয়েছে যারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলেছে। আমি বলতে চাই যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলবে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা
বলবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি দলীয় নেতা হতে পারেন, কিন্তু মুসলমান হতে পারবেন না। আমাদের 1 নাম্বার পরিচয় আমি দলীয় নেতা নই, আমার 1 নাম্বার পরিচয় আমি মুফতি নই, আমার 1 নাম্বার পরিচয় হলো আমি একজন মুসলমান। আপনি আর আমি যখন মারা যাব, তখন তো কবরের মধ্যে জিজ্ঞেস করবে না 10% ভোটের জন্য কয়বার মন্দিরে গেছো, তখন তো একথা জিজ্ঞেস করবে না তুমি এলাকার মধ্যে মন্ত্রী হয়েছিলা নাকি মেম্বার হয়েছিলা, বরং প্রথমেই জিজ্ঞেস করবে তুমি মুসলমান হয়ে আসছো না কাফের হয়ে আসছো। সুতরাং নেতা হওয়া বড় নয়, ইমাম হওয়া বড় নয়, মুহাদ্দিস হওয়া বড় নয়। 1 নম্বরের কথা হলো মুসলমান হওয়া বড়। সেই মানুষ মুসলমান হতে পারে নাই, সে মানুষ যদি ইমাম হয়, তাহলে ওই ডাকার মতো কি বলে যে শিয়া মানুষ ইমাম হয়ে বসে থাকবে। সম্মানিত ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলেন কোন মুসলমান অমুসলমানের অনুসরণ করতে পারে না। এর কারণ কি? 1 নাম্বার কারণ হলো আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমান, আল্লাহ বলেন তারা সবাই মুসলমানের দুশমন। বলেন তারা সবাই মুসলমানের কি? দুশমন। যে মানুষটা আমাদের দুশমন, কেমন দুশমন জানেন? এরা এমন দুশমন, মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসাকে এরা দখল করে রেখেছে। এরা এমন দুশমন, আপনার আফগানিস্তানের মধ্যে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে, ফিলিস্তিনের মধ্যে 3 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করেছে। আমাদের নবীকে হত্যা করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে। আমাদের নবীকে হত্যা করার জন্য বিষ মিশিয়ে দিয়েছে। শুধু এখানে শেষ করে নাই, তারা আল্লাহকে বলছে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। তারা বলে আল্লাহ বলে ফকির হয়ে গেছে, আর ইহুদিরা বলে ধনী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেই মানুষ 3 লক্ষ মুসলমান হত্যা করতে পারে, যে মানুষ ফিলিস্তিন দখল করতে পারে, যে মানুষ নবীদের হত্যা করতে পারে, যে মানুষ ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করতে পারে, যে মানুষ আমাদের নবীকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে, যেই মানুষেরা আমাদের নবীকে বিষ মিশিয়ে হত্যা করতে পারে, যেই মানুষেরা আল্লাহকে নাউজুবিল্লাহ ফকির বলতে পারে, সেই মানুষের বেশভূষা, সেই মানুষের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। 2 নাম্বার আরেকটি কথা হলো, ইসলাম এটা হলো পরিপূর্ণ ধর্ম। ইসলাম এটা কি ধর্ম? পরিপূর্ণ ধর্ম। ইসলাম এটা শুধুমাত্র মসজিদে থাকবে বিষয়টা এমন নয়। আপনি যদি ওয়াজ করতে যান, এখানেও কিন্তু ইসলাম আছে। আপনি ওয়াজ কিভাবে করবেন? কানের ভিতরে আঙ্গুল দিয়ে কয়েকটা শেয়ার আসার পরে মানুষকে পাগল করে ফেলবেন, নাকি কোরআন হাদিসের আলোকে কথা বলবেন? আপনি কি ওয়াজের মাঝখানে কি বলে যে আপনার ইন্ডিয়ান নায়িকা রেশমিকা মন্দানার নাম বলবেন, নাকি সাহাবায়ে কেরামের নাম বলবেন? আপনি কি ওয়াজের মাঝখানে মানুষকে ফাহেসা ভাষায় গালি দিবেন, নাকি মানুষকে ঐক্যের কথা বলবেন? কিভাবে ওয়াজ করবেন এটা ইসলামে আছে না নাই? আছে। আপনি যদি দেশ চালান, তো আপনি দেশ চালানোর নাম দিয়ে আপনি কি গণতন্ত্রের মতো কুফরি মতবাদের অনুসরণ করবেন, নাকি আপনি দেশ চালানোর নাম দিয়ে মন্দিরে গিয়ে পূজা করবেন, নাকি আপনি দেশ চালানোর নাম দিয়ে নারীদের আঁচলের ভিতর ঢুকে যাবেন, নাকি আপনি দেশ চালানোর নাম দিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখবেন? এ সম্পর্কে ইসলামই আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। আপনি বিয়ে করবেন, তো বিয়ে কিভাবে করবেন? বিয়ের আগে মেহেদি অনুষ্ঠান করবেন, নাকি বিয়ের পরে বরযাত্রীর নাম দিয়ে মেয়ের বাবার উপরে জোর জবরদস্তি চাপিয়ে দিবেন? এ সম্পর্কে ইসলাম যা বলেছে এটাই হলো সঠিক কথা, এটাই হলো সবচেয়ে বেস্ট কথা। এক কথায় ইসলাম এটা শুধুমাত্র মসজিদে নয়, এটা সারা দুনিয়াতে মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি কিভাবে চলবেন ইসলাম আপনাকে সলিউশন দিয়েছে। ঘর থেকে নিয়ে রাজ সিংহাসন পর্যন্ত কিভাবে চালাবেন ইসলাম সিদ্ধান্ত দিয়েছে। এবার যদি আপনি কোনো একটা বিষয়ে ইসলামের সিদ্ধান্ত বাদ দিয়ে অমুসলমানের সিদ্ধান্তকে গ্রহণ করেন, এর মানে হলো ওই ব্যাপারে আপনি ইসলামের উপর আস্থা বিশ্বাস রাখতে পারেন নাই। আচ্ছা বলেন তো, আপনি মনে করেন মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়িয়ে রাখবেন কি রাখবেন না এ সম্পর্কে ইসলামের সলিউশন আছে না নাই?
আপনি যদি এই ক্ষেত্রে ইসলামের সলিউশন বাদ দিয়ে ভারতের ওবামার মতো সফান সফা, এখন বর্তমানে যে আছে ট্রাম্প, তার মতো যদি সফান সফা করেন, এর মানে হলো মুখের দাড়ির ক্ষেত্রে আপনি আল্লাহর নবীকে অস্বীকার করেছেন। নাউজুবিল্লাহ। যেই মানুষ নাম দিয়েছে মুসলমান কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানে না, নাম দিয়েছে মুসলমান বিয়ের ক্ষেত্রে ইসলামকে মানে না, নাম দিয়েছে মুসলমান মাথা থেকে পা পর্যন্ত ইসলামকে মানে না, বুঝতে হবে সে মুসলমান নামদারি বাটফার ইহুদি খ্রিস্টানের দাদা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যদি আপনি হয়ে থাকেন, সর্বক্ষেত্রে ইসলামকে আপনাকে গ্রহণযোগ্য মনে করতে হবে। এমন কোন সেক্টর নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে ইসলাম আপনাকে সিদ্ধান্ত দেয় নাই। আপনাকে কেন আরেক অমুসলমানের ধর্মে যাইতে হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলেছে ইজলিসু, বসে যাও। বসে যাও শব্দটি আল্লাহর নবী বলছে মসজিদে যারা ছিল তারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি ছিল বাগানে, এক রওয়ায়াত অনুপাতে উনি ছিল ক্ষেতের মধ্যে। আওয়াজ আসছে নবীজির, উনি সেখানে বসে গেছে। সাহাবে কেরাম বলতেছে তোমাকে তো আল্লাহর নবী বলে নাই, যারা মসজিদে ছিল তাদেরকে বলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি রাসূলের সাহাবী, কাকে বলছে দেখার বিষয় নয়, নবীর জবান থেকে বের হয়েছে, আমি যেখানেই থাকি না কেন আমাকে বসে যাইতে হবে। সুবহানাল্লাহ। এটার নাম হলো নবীর অনুসরণ। আরেকজন সাহাবী ছিল, সেই সাহাবী রুমের বাদশার কাছে গিয়েছে, সেখানে খাবার খাচ্ছে, হঠাৎ করে একটা লোকমা পড়ে গেছে। সে অবস্থায় উনি লোকমা তুলে খেয়েছে। রুমের বাদশা, সে রাজা, সে বাদশা, সে সুলতান, সে বলতেছে তুমি তো বোকা, বাদ পড়ে গেছে, এটাকে নিয়ে খাচ্ছ আবার। সে বলতেছে, নবীর সাহাবী বলে আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই রুমের বাদশা শুনে রাখো, তোমাদের মতো বোকা, তোমাদের মতো বেকুপের জন্য আল্লাহর নবীর আমি সুন্নত ছাড়তে পারি না। এটার নাম হলো মুসলমান। আল্লাহর নবী আলাইহিস সালাম উনি এক সময় হেঁটে যাচ্ছে, একটা গাছের নিচে বসেছে। এখান থেকে বিজ্ঞান বের করবেন গাছের নিচে বসা সুন্নত। এর কারণ আছে, কারণ হলো গাছ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর মানুষ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। সুতরাং গাছের নিচে যদি আপনি বসেন, আপনি অক্সিজেন গ্রহণ করতে পারবেন, আপনার শরীর সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম গাছের নিচে বসছে, কয়েক বছর পরে গাছ কেটে ফেলছে। ওই সাহাবী যিনি নবীর সাথে ছিল ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যেখানে নবী বসেছিল সেখানে বসছে। অন্যান্য সাহাবীরা বলে এখানে তো গাছ নাই, কেন বসছো? সে বলবে যে এখানে গাছ আছে না নাই দেখার বিষয় নয়, আল্লাহর নবী বসেছিল, আমাকেও বসতে হবে। এটার নাম হলো মুসলমান। কিতাবের নাম হেদায়া, খণ্ড নাম্বার 1, সেখানে কিতাবুস সালাতের মধ্যে হাসিয়ায় এক ঘটনা আছে। নবী আলাইহিস সালাম নামাজ পড়াচ্ছেন, নবী আলাইহিস সালাম নামাজের ইমামতি করতেছেন। এখান থেকে একটা কথা বলি, নবী ছিল রাষ্ট্রপ্রধান। বলেন সবাই, নবী কি ছিল? একটু জোরে বলেন, নবী কি ছিল? সাথে সাথে নবী ছিল ইমাম। নবী ছিল কি? তাহলে বোঝা গেল বাংলার জমিনের রাষ্ট্রপ্রধান হবার ক্ষমতা, রাষ্ট্রপ্রধান হবার যোগ্যতা তার কাছেই আছে, যেই মানুষ মসজিদের ইমামতি করতে পারবে। কারণ ইমামতি মসজিদেরটা হলো ইমামতে সুগরা, আর রাষ্ট্রীয় ইমামতি এটা হলো ইমামতে কুবরা। মানে মসজিদের ইমামতি ছোট ইমামতি, রাষ্ট্রপ্রধান হওয়া বড় ইমামতি। যেই মানুষটা মসজিদের ইমাম হতে পারে না, ছোট ইমামতি করার যোগ্যতা রাখে না, সেই মানুষ বড় ইমামতি করার যোগ্যতা কি রাখে? আজকে আমাদের দেশে যে মানুষগুলা এখন বর্তমানে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য বসে আছে, এই মানুষদেরকে যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হবে না, শুধুমাত্র জোহরের নামাজটা পড়াও, আমার মনে হয় তার পেশাবের দ্বারাই তার কাপড় নাপাক হয়ে যাবে। তোমাকে কে বলছে রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করার? তুমি মাসআলা জানো না? রাষ্ট্রপ্রধান হওয়া এটা হলো বড় ইমামত, আর মসজিদের ইমামতি হলো ছোট ইমামত। যে মানুষ ছোট ইমামতি করতে পারবে না, সে বড় ইমামও হতে পারবে না। আমরা বলতে চাই, আজকের মাহফিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এমন মানুষকে হতে হবে যে মানুষ বাইতুল মুকাররমের খতিব হতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? যে মানুষ বাইতুল মুকাররমে খুতবা দিতে পারবে না,
সে মানুষ রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে না। আপনি ইসলামী ইতিহাস খুঁজে দেখুন, সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে ইসলামিক স্টেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি রাষ্ট্রের ইমাম, তিনি হয়েছেন সবচেয়ে বড় ঈদগাহের ইমাম। বর্তমানে একটা দেশ এমন আছে যেই দেশের নাম হলো আফগানিস্তান। যেই মানুষটা আফগানিস্তানের প্রধান, সেই মানুষ হয়েছে কেন্দ্রীয় ঈদগাহের ইমাম। আমরা চাই বাংলার জমিন ইনশাআল্লাহ একদিন হবে, আমরা যদি ইমামের উপর উঠে যাই, আমাদের যদি আমল হয়ে যায়, আমাদের যদি আমল শুদ্ধ হয়ে যায়, একদিন আসবে সেদিন বাংলার জমিনে যেই মানুষ বাইতুল মুকাররমের খতিব হতে পারবে, সেই মানুষ বাংলার জমিনের রাষ্ট্রপ্রধান হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা কি সেই সময় দেখতে চান না? যদি সেই সময় দেখতে চান, তাহলে এখন থেকে নিয়ে মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহ পূজা শুরু করে দেন। বুঝাতে চাচ্ছিলাম, নবী আলাইহিস সালাম ইমামতি করেছে, নামাজের পরে হঠাৎ করে জুতা খুলে ফেলছে। নবী আলাইহিস সালামের যুগে জুতা পরে নামাজ পড়ার সুযোগ ছিল, সে জুতা কিন্তু পাক ছিল। এই যুগের মোজা, সে যুগের জুতা, এই দুটোটা মিল ছিল। তো নবী আলাইহিস সালাম হঠাৎ করে জুতা খুলে ফেলছে, সাহাবায়ে কেরাম তারাও খুলে ফেলছে। নবী বলে, তোমরা জুতা কেন খুলে ফেললে? তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খুলে ফেলছেন? তা আল্লাহ নবী বলেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল এসে বলেছে আমার জুতার ভিতরে নাপাক আছে, সেজন্য আমি খুলে ফেলেছি। তো সাহাবায়ে কেরাম বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জুতায় নাপাক আছে না নাই দেখার বিষয় নয়, আমরা আপনার আশিক, আমরা আপনার সাহাবী, আমরা আপনার সাহাবী, আমরা আল্লাহর গোলাম, আপনি যেমন করেছেন তেমনই করব, মাঝখানে কোনো যুক্তি আমরা চাই না। এটার নাম হলো মুসলমান। সে মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়েছে বিদায় এমন অবস্থা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নীল সমুদ্রের পানি পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। আজকে আমরা তো এমন ইমাম হয়েছি, আমাদের কথা মুক্তাদি মানতে চায় না। এমন বাবা হয়েছি, বাবার কথা ছেলে মানতে চায় না। এমন ভাই হয়েছি, ভাইয়ের কথা বোনে মানতে চায় না। এমন মা হয়েছি, মায়ের কথা মেয়ে মানতে চায় না। কেন? কারণ আমরা আল্লাহর কথা মানি না, এজন্য আমাদের কথাও কেউ মানে না। আজ থেকে নিয়ে যদি আল্লাহর কথা মানা শুরু করে দেই, ইনশাআল্লাহ সারা দুনিয়া আমাদের কথা মানবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের নাম শারহুল আকায়েদ আন-নাসফিয়া, আল্লামা তাফতাজানি রাহিমাহুল্লাহ লিখেছেন, এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনুল আস নামক এক সাহাবী চিঠি লিখেছে। চিঠি লিখে বলেছে যে মিশরের মধ্যে একটা নদী আছে, তার নাম নীল সমুদ্র। এই নীল সমুদ্রের মধ্যে প্রতি বছর একবার একটা মেয়ে সেখানে ঢেলে দিতে হয়, তারপর পানি জারি হয়, না হলে নাকি পানি বন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে আমর ইবনুল আস, খবরদার, মেয়েদের উপর জুলুম করবে না, কোন মেয়েকে নীল সমুদ্রের মধ্যে ঢেলে দিবে না। আমি ওমর চিঠি লিখতেছি নীল সমুদ্রের কাছে। খেয়াল করছেন কথা? চিঠি কে লিখেছে? মাশাআল্লাহ, কে লিখেছে? কার কাছে? নীল সমুদ্রের কাছে। আজকে আমরা কি পারবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মিন আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর, অর্থাৎ আমিরুল মুমিনিন আব্দুল্লাহ আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে চিঠি দিচ্ছি মিশরের নীল সমুদ্রের কাছে। ইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি, হে নীল সমুদ্র, তোমার যদি ক্ষমতা থাকে, নিজের ক্ষমতায় নিজে চলে থাকো, তাহলে তোমার জারি হওয়ার দরকার নাই। ওয়া ইন কানাল্লাহু ইউজরিয়াকা, আর যদি তোমাকে রব্বুল আলামিন জারি করে, ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার, রব্বুল আলামিনের কাছে আমি ওমর দরখাস্ত করব, আল্লাহ আপনি এই নীল সমুদ্রকে জারি করে দেন। এই চিঠি যখন নীল সমুদ্রের উপর পড়ল, ফাজারা মিন ওয়াক্তিহি ইলা ওয়াক্তিনা, সাথে সাথে নীল সমুদ্রের পানি আগের থেকে 14 গুণ বেড়ে জারি হওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে মানছে, এজন্য নীল সমুদ্র তার কথা মানছে। আজকে আমরা তো আল্লাহকে মানতে চাই না, এজন্য আজকে এই জনগণ আমাদেরকে মানতে চায় না। অনেক সময় দেখা যায় চিঠি দেয়, জনগণ বলবে তোমারে আমি চাই না। আরে ভাই, আপনি যদি আল্লাহকে চান, জনগণ আপনারে চাইবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানের চক্রান্ত আজকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি শুধুমাত্র কয়েকটা মিসাল বলি যদি সময় থাকে।
এক নাম্বার মিসাল, আজকে আমাদের সমাজে দেখা যায় আমাদের মুসলমানরা মুখের মধ্যে দাড়ি রাখে না। মনে রাখবেন, এটা কিন্তু ইহুদি নসরার চক্রান্ত। দেখবেন যারা খ্রিস্টান আছে, খ্রিস্টানরা মৌসো রাখে না, দাড়িও রাখে না। খ্রিস্টানরা মৌসো রাখে না, দাড়িও রাখে না। আবার যারা হিন্দু আছে, হিন্দুর ভিতরে কতগুলো আছে মৌসো রাখে, দাড়িও রাখে। লোকনাথ ব্রহ্মচারী হিন্দুদের এক ঠাকুরের নাম। তাদের হিন্দুদের গেইটে গেইটে লেখা আছে, রনে বনে জঙ্গলে যেখানে থাকো, জয় বাবা লোকনাথ বলিয়া শুধু ডাকো। এটা তাদের গুরুর নাম। এই লোকনাথ ব্রহ্মচারীর মাথা কি বলে যে মুখের মধ্যে দাড়িও আছে, আবার এখানে মৌসো আছে। রাম ঠাকুর, তার মুখের মধ্যে দাড়ি আছে, ঠোঁটের মধ্যে মৌস আছে। এখন ইসলাম বলেছে, নবীর হাদিস বুখারী মুসলিমে আছে, খালিফুল মুশরিকিন আউফিরুল লোহা ওয়াহফুশ শাওয়ারিব, কিতাবের নাম ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম, পৃষ্ঠা নাম্বার 49। সেখানে এই হাদিস আনা হয়েছে। তারপর বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন মুশরিকদের বিরোধিতা করবে, মুখের মধ্যে দাড়ি রাখবে, তাহলে খ্রিস্টানদের বিরোধিতা হবে, মোষ কেটে ফেলবে, তাহলে হিন্দুদের বিরোধিতা হয়ে যাবে। এখন আপনি যে মুখের মধ্যে দাড়িও রাখেন নাই, মৌসও রাখেন নাই, কার সাথে মিলে গেছে? খ্রিস্টানের সাথে মিলে গেছে। যার সাথে মিলবে কবরে তার সাথেই যাবেন। আজকে আমাদের দেশে আবার মানুষ কতগুলা বের হয়েছে, তারা বলে 40 হাত দূর থেকে দেখা গেলে চলবে। দাড়ি বলে 40 হাত দূর থেকে দেখা গেলে চলবে। এরা হচ্ছে বাটফার। মনে রাখবেন, যখন ইসলাম কি বলে যে আপনার ক্ষমতায় আসবে, যখন লম্বা দাড়ি ছাড়া চলবে না, তখন দাড়িকে কিন্তু তারা লম্বা করে ফেলবে, তখন তারা গুরু সেজে যাবে। আবার যখন সফান সফা ক্ষমতায় আসবে, তখন আবার দাড়িকে সেটে ফেলবে। এখন দুটোটার মাঝামাঝি থাকতে হয় না, এই জন্য কি বলে যে আপনার খুশি দাড়ি রাখছে। অর্থাৎ যদি সুযোগ হয় সফানে চলে যাব, আবার যদি সুযোগ হয় তাহলে লম্বা দাড়িতে চলে যাব। এটা কি মুসলমান না বাটফার? আজকের কথা কি একটু বেশি শক্ত হয়ে যাচ্ছে নাকি? আবার দেখা যায় 40 হাত বলে দেখা দূর থেকে দেখা গেলে চলবে। মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। অর্থাৎ মুশরিকরা এক মুষ্টি রাখে না, তোমরা অবশ্যই এক মুষ্টি রাখবে। আব্দুর রহমান আল জাওজি ফতুয়ার কিতাবে লেখেছে, 4 ইমাম এই কথার মধ্যে একমত যে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। আপনারা কে বলছে 40 হাত দূর থেকে দেখা গেলে চলে? আমি আজকে আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ করে গেলাম, আকাশের নিচে আসমানের উপরে কি বলে যে আপনার আসমানের নিচে জমিনের উপরে যত ফতুয়ার কিতাব আছে, আপনি তিরমিজি শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, বুখারী শরীফ বলেন, সমস্ত ফতুয়ার কিতাবে লেখা আছে এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এর কম যারা রাখে তারা নিঃসন্দেহে ফাসিক, নিঃসন্দেহে ফাসিক। এক মুষ্টি রাখতে হবে। আপনি রাখেন আর না রাখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ফতুয়া দিতে বলছে কে? আমার আগে জনাব মাওলানা আনিসুর রহমান সাহেব বলে গিয়েছেন, অনেকেই ফতুয়া দিয়ে বলে যে ইসলাম দাড়ি মানে কি পরিপূর্ণ ইসলাম? দাড়ি মানে কি পরিপূর্ণ ইসলাম? হযরত বলে গিয়েছে যে দাড়ির মধ্যে ইসলাম না থাকলেও ইসলামের মধ্যে দাড়ি আছে। দাড়ির মধ্যে ইসলাম না থাকলেও ইসলামের মধ্যে দাড়ি আছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, আপনারা তো যারা যুবক আছেন বিয়ে করবেন, বিয়ে যখন করতে যান তখন যেই মেয়েকে দেখতে গেছেন মনে করেন সেই মেয়ের সব ঠিক আছে। আমাদের দেশে তো লাল দেখে ফাল দেয়, সব ঠিক আছে, লম্বাও ঠিক আছে, লালও ঠিক আছে, বাবাও সব ঠিক আছে, ভাইও আছে, বোনও আছে, শুধু একটা ঠিক নাই, সেটা হলো চোখ একটা নাই। তারে বিয়ে করবেন? তো যার কাছে দাড়ি নাই তার মানে চোখ একটা নাই। যার কাছে দাড়ি নাই মানে কি একটা নাই? চোখ একটা নাই। যেই মেয়ের একটা চোখ নাই তারে আপনি বিয়ে করতেছেন না। তো যেই মানুষের দাড়ি নাই আল্লাহ বলবেন তোমারে আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক, আমি তোমারে পছন্দ করি না। তখন আপনি কি করবেন? মনে রাখবেন, আজকে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত চলে আসছে ঘরে ঘরে। আজকে ঘরের মধ্যে একটা স্লোগান দেওয়া হয়, সেটা হলো সুখী সমাজ। ছেলে হোক মেয়ে হোক, দুইটার চেয়ে বেশি নয়, একটা হলে ভালো হয়। আছে না নাই? আজকে দেখা যায় এনজিওরা এগুলা বেশি বেশি প্রচার করে, ছেলে হোক মেয়ে হোক, দুইটার চেয়ে বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আমার ভাইয়েরা, এই কথা যারা বলে তারা কোন যুক্তিতে বলে আমি জানি না। যদি আপনার ছেলে বেড়ে যায় আপনার রিজিকের অভাব হবে? আরে বলেন, অভাব হবে? ছেলে যদি বাড়ে তাহলে ছেলে খাবে। মানুষ খায় কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে?
আরে বলে না কি দিয়ে? আচ্ছা, খাওয়ার জন্য টাকা ইনকাম করে কি দিয়ে? আরে জোরে বলেন কি দিয়ে? আপনার যদি ছেলে বাড়ে তাহলে মুখ বাড়বে একটা, কিন্তু হাত বাড়বে কয়টা? আপনার কিসের টেনশন আবার? আগের যুগে একটা সময় ছিল যখন আঙ্গুর এগুলা ছিল রোগীদের খাবার, আর এই যুগের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আঙ্গুর খাইতে খাইতে আর খাইতে পারে না। এখন কি রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। আগের যুগে একটা সময় ছিল যখন ধনী মানুষেরা একটার বেশি তরকারি খাইতে পারতো না। এই যুগ এমন হয়েছে গরিব মানুষেরা 3টা থেকে 4টা তরকারি খায়। টাকা পয়সা বাড়ছে না কমছে? তা আপনার কিসের টেনশন? আরে ভাই টেনশন নয়, এগুলা ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেইজ্জত করার জন্য বলতেছে। কারণ যার ছেলে বেড়ে যাবে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হবে, যার ছেলে বাড়বে কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, তানাকাহু তাকাসারু ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। আরে দুনিয়ার মুসলমান, সন্তান প্রোডাকশন করো, সন্তান বাড়াও, ছেলে বাড়াও, বিয়ে করো। তোমার যদি সন্তান বেড়ে যায় তাহলে একটা সময় আসবে যখন পৃথিবীতে ইসলাম কায়েম হবে, একটা সময় আসবে যখন কিয়ামত কায়েম হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বেশি হয়ে খুশি হয়ে যাব। আজকে তারা যে বলতেছে সন্তান যেন না বাড়ে, এর মানে তাদের উদ্দেশ্য হলো দুনিয়াতে যেন ইসলাম প্রতিষ্ঠা না হয়, কিয়ামতে যেন আল্লাহর নবী কি বলে যে আপনার মাথা যেন উঁচু না হয়। সম্মানিত ভাইরা, আমরা জান দিব, আমরা মান দিব, যা দরকার সব দিব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেইজ্জত করতে পারবো? আজকে ইহুদি খ্রিস্টান এমন চক্রান্ত করতেছে, মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হ্যালো। মোবাইলের মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে? হ্যালো। কথা শেষ করে দিলাম, হ্যালো শব্দ বলবেন না। মুসলমান, আপনারা হাদিস মুখস্থ রাখবেন। আল্লাহ নবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আপনি মোবাইল করতেছেন, প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম গেল কোথায়? আবার হ্যালো একটা বলতেছেন। ইংলিশ যারা জানেন তারা মুখস্থ করবেন। এখানে দুটি শব্দ আছে, একটা হেল, এরপর একটা নিসবতি আছে। হেল মানে জাহান্নাম, হেভেন মানে বেহেশত, হেল মানে জাহান্নাম, এরপরে নিসবতি, এর মানে হলো জাহান্নামী। আপনি যে হুজুরকে কল করে বলতেছেন হ্যালো, তার মানে ও জাহান্নামী হুজুর। আর হুজুর যে আপনারে কল করে বলতেছে এর মানে হ্যালো, এর মানে হলো ও জাহান্নামী মুক্তাদি। বাবা ছেলেরে কল করে বলে হ্যালো, তার মানে ও জাহান্নামী ছেলে। ছেলে বাবারে কল করে বলে হ্যালো, তার মানে ও জাহান্নামী বাবা। এগুলা ইহুদি খ্রিস্টানরা বের করেছে কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন ইহুদি নসারা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাদের আকীদা বিশ্বাস। সুতরাং আজ থেকে নিয়ে আমরা প্রতিজ্ঞা করতে চাই, আজ থেকে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত নবী আলাইহিস সালামের সুন্নতের উপর চলবো, দেশ চালাবো নবীর সুন্নতে, কি বলে যে আপনার বাড়ি চালাবো নবীর সুন্নতে, মসজিদ চালাবো নবীর